সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি একটু অন্যরকম। পুঁই শাকের দানা, যেটাকে আমরা আদর করে পুঁই মেতুলিও বলে থাকি। ছোট্ট ছোট্ট এই দানাগুলো শুধু খেতে মিষ্টি নয়, স্বাদেও দারুণ হয়। আজকের রান্নায় থাকছে পুঁই মেতুলির এক দুর্দান্ত রেসিপি, যা সবার মন ভরিয়ে দেবে। সহজ, পুষ্টিকর আর স্বাদে ভরপুর এই পদ যেন একেবারে বাড়ির মায়ের হাতের রান্নার মতন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পুঁই মেতুলির মজাদার যাত্রা। প্রথমেই আমি পুঁই মেতুলিটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার দেখুন ঠিক এরকম ভাবে দানাগুলোকে ছাড়িয়ে নেব। জানেন তো, এই পুঁই মেতুলি বা পুঁই দানা যেটাকে আমরা বলি, একটা পুরনো বাঙালি রেসিপি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। আমরা সবাই প্রায় জানি গ্রাম বাংলায় একসময় পুঁই শাকের প্রচুর ব্যবহার ছিল, বিশেষ করে শীতকালীন সময়। শীতের সকালে যখন তীব্র ঠান্ডায় স্নেহের উষ্ণতা প্রয়োজন, তখন পুঁইদানার এই পুষ্টিকর এবং সহজ রান্না আমাদের শরীরকে শক্তি যোগায়। তবে যাই বলুন, বাঙালির রান্নাঘরে পুঁইদানার প্রতি এক বিশেষ আকর্ষণ রয়েছে, আর শীতের বাজারে এগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর পুঁই মেতুলির এই রেসিপিটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে, কোথাও না কোথাও একটা কমফর্ট ফুড হিসেবে খুবই ভালো লাগে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা রান্না আমরা এগিয়ে এসেছি। পুঁই মেতুলি ছাড়া আমি এখানে বেগুনটাকে ছোট টুকরো করে কেটে নিলাম, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু। পুঁই মেতুলি শুধু রান্না করার থেকে আমার মনে হয় এরকম যদি অনেকটা সবজি দিয়ে রান্না করা যায়, তাহলে বেশ ভালো লাগে খেতে। তাছাড়া পুঁই শাকের বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল, যা শীতকালে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার আমি গ্যাসে কড়াইটাকে গরম করে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দেব, আর 1 চামচ নুন দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু আলুটা একটু রান্না হতে সময় নেই, তার জন্য আমি সবার প্রথমেই দিয়ে দিলাম। দেখুন, এরকম একটা লাল ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে বাকি সবজিগুলোকে দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, বেগুন। তারপর কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আমি পুঁই মেতুলিগুলোকে দিয়ে দেব। তারপর পুঁই মেতুলিটাকে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ নুন দিয়ে দেব। তাছাড়া দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। তারপর আবার কিছুক্ষণ উল্টে পাল্টে নেব, যতক্ষণ না সব মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে মিশে যাচ্ছে। তবে হাতে কম সময় আছে আর আপনারা এই রান্নাটা করতে চাইছেন, সেটা কিন্তু একদমই পসিবল না। এটা করতে অনেকটাই সময় লাগে। দেখুন, মশলাগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মশলাগুলোর সাথে সবজিটা কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। যখন দেখবেন মশলাটা ভালো করে মিশে গেছে সবজির সাথে, আর একটা কাঁচা ভাবটাও চলে গেছে, তখন ঠিক এরকম ভাবে জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো রান্না হওয়ার জন্য। তারপর একটু সময় দিতে হবে, ওই ধরে নিন 2-3 মিনিটের মতন। তারপর ঢাকনাটা সরিয়ে দেখলেই বুঝতে পারবেন আপনারা কতটা রান্নাটা হয়েছে। দেখুন কি সুন্দর একটা রঙও চলে এসেছে, আর সবজিগুলো বেশ ভালো করে রান্নাও হয়ে গেছে। আমি এখানে একটা আলু কেটে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। যখন সহজেই আলুটা কেটে গেল, তার মানে ভালোভাবে রান্নাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। যখন দেখবেন যে আপনার রান্না অলমোস্ট শেষের দিকে, তখন 1 ছোট চামচ চিনি দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই রেডি। আজকের এই পুঁই মেতুলি রেসিপিটা শুধু একটি রেসিপি নয়, এটা যখন রান্না করি তখন মনে পড়ে যায় সেই দিনের কথা, যখন মা, দিদিমা এই রান্নাগুলো আমাদের জন্য তৈরি করতেন। এতটাই সাদাসিধে অথচ এতটাই বিশেষ। তাহলে আর দেরি কেন, আজকেই তৈরি করে ফেলুন পুঁই মেতুলি, আর শীতের এই দিনে একটি সুন্দর মুহূর্ত উপভোগ করুন। আমার রেসিপিসগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।